হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো মুরগির মাংস রান্নার পদ্ধতি। মুরগির মাংস খুব মজাদারভাবে আমরা কিভাবে রান্না করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আমি 1.5 কেজি পরিমাণ মাংস রান্না করব। তার জন্য মাংসটি আমি ভালোভাবে ধুয়ে একটি পাত্রে রেখেছি, যেন মাংসের অতিরিক্ত পানিগুলো ঝরে পড়ে। এবার চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, তার ভিতর পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব 2টি তেজপাতা। তারপরে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আর আমি এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব, তার জন্য পেঁয়াজ কুচিটা কিছু কম নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে যতক্ষণ না লালচে ভাব আসছে ততক্ষণ আমরা পেঁয়াজটা নাড়তেই থাকবো। তো এখন কিছুক্ষণ নাড়ার পরে পেঁয়াজটা লাল রঙের হয়েছে। তো এর ভিতরে দিয়ে দেব আমি কিছু বাটা মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন বাটা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এবার আমরা মশলার গন্ধটা দূর করার জন্য ভালোভাবে কিছু সময় তেলে নাড়াচাড়া করে নিতে হয়। আর আমি দারচিনি, লবঙ্গ, এলাচটা বেটে দিয়েছি, কারণ আমার মনে হয় এগুলো বেটে দিলে তরকারির ঘ্রাণটা ভালো আসে। আর আপনারা যদি চান তাহলে আপনারা এগুলো আলামও দিতে পারেন। তো এখন আমার ভালোভাবে ভাজা শেষ। এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণের পানি। এখন একটু নেড়ে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছু সময় চুলায় রেখে দিব এবং পানিটা যখন শুকিয়ে যাবে তখন মাংসটা রান্না শুরু করে দিব। আর আমি আজ আলু দিয়ে মাংস রান্না করব। তো কিছু সময় চুলায় রেখে দেওয়ার পর আমার মশলার পানিটা শুকিয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিব কিছু পরিমাণ আলু। আলুটা দিয়ে কিছু টাইম নাড়াচাড়া করার পর আলুটা চুলায় 5 মিনিট রেখে দেব। দেখতেই পাচ্ছ কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আরও বেশি সুন্দর হতো যদি আমি এই রান্নাটা দিনে করতাম, কারণ এই রান্নাটা আমি রাতে করেছি, তার জন্য আমার ভালোভাবে কালারটা আসতেছে না ক্যামেরায়। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংসটুকু। তো মাংসটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর আজ আমি পুরো মুরগির মাংসটাই নিয়েছি, মাথা, পা, চামড়া এবং সলিড মাংস সবগুলোই আমি আজ রান্না করব। এখন কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনাটা ওঠানোর পরে দেখব ভিতরে কিছু পানি জমেছে, মাংস থেকে যে পানিটা বের হয়েছে। আর এই পানিটা যখন শুকিয়ে যাবে, নিচে লেগে লেগে যাবে, তখন আমরা আবার পানি দিয়ে নেব মাংসটা সিদ্ধ করার জন্য। তো আমি ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না নিচে না লেগে যায়। কিছু সময় পর আবার ঢাকনা খুলে আবার নেড়ে দেখবো নিচে লেগে আসছে নাকি। এখন নেড়ে চুড়ে দেখলাম নিচে লেগে এসেছে এই মাংসটা। তো আমার কষানোর কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি তার ভিতর দিয়ে দিব পরিমাণ মতন পানি। আর পানি দেওয়ার পর আপনারা যেরকম যত পরিমাণের ঝোল রাখতে চান ততক্ষণ আপনারা তরকারিটা জাল দিবেন। আর অবশ্যই অতিরিক্ত পানি দিবেন না, তাহলে মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়ে মাংসটা ঝোল খুলে খুলে পড়ে যাবে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখন আমি কড়াইটা আবারও ঢেকে দিব, তার কিছুক্ষণ পর আবার উঠাবো।
তো আমি 10 মিনিট পর ঢাকনাটি উঠালাম আর উঠিয়ে দেখলাম পানি অনেক রয়েছে। আর আমি একটা আলু চেক করে দেখলাম আলুটাও সিদ্ধ হয়নি, আরেকটু সিদ্ধ হবে। তো তার জন্য আমি আরেকটু জাল দিয়ে নিব আর পানিটাও একটু শুকাবো, কারণ আমি এত পানি রাখবো না। আবার আমি 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখলাম যে আমার ঝোলটা অনেকটাই কমেছে। আমি যতটুকু রাখতে চাই ততটুকু হয়ে এসেছে। আর আমার মাংস, আলু সবই সিদ্ধ হয়েছে, সেটা আমি দেখতেই বুঝতে পেরেছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। পরবর্তীতে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।